অনেকেই অনেক সহানুভূতি দেখাচ্ছে এখন যে যারা অপরাধ করছে আমরা মাফ করে দিই। আমরা এই মাফ করার আমি বা আপনি কে? এই অপরাধীদের মাফ করার আপনি বা আমি কে? যারা ছাত্রদের উপর গুলি চালাইছে, যারা ছাত্র জনতার উপরে গুলি চালাইছে এই আন্দোলনে মাফ করার আপনি কে? আপনারা কে? এই নারায়ণগঞ্জে যারা ছাত্রদের উপরে গুলি চালাইছে, যারা হামলা করছে, প্রত্যেকের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা লড়বে। আমরা চাই, ছাত্ররা চাই, এই নারায়ণগঞ্জে যারা প্রোপাগান্ডা চালাইছে, যারা ছাত্রদের বুকে গুলি চালাইছে, ওপেন রাইফেল নিয়ে খেলা হবে ভালো বলে, ছাত্রদের হাতে লাঠি, হাতে হাতে শটগান, আর আপনারা বলেন খেলা হবে। তো খেলা হবে না, লাঠি নিয়ে আসছেন, শটগান কেন ভাই? এখন কথা হচ্ছে যারা হত্যা করছে, যারা ছাত্রের উপরে হামলা করছে, প্রত্যেকের বিচার নারায়ণগঞ্জে হবে। আমরা যদি না হয়, যারা সহানুভূতি দেখাবে তাদের বিরুদ্ধে আবার আমরা আরেক কথা, সেটা হচ্ছে আমার ফতুল্লাহ বা আমার কুতুবপুর ইউনিয়নে প্রায় 2 লাখ মানুষ। এই 2 লাখ মানুষ বর্ষার সময় পানিতে জলাবদ্ধ অবস্থায় থাকে। এটা হচ্ছে আমার 2 লাখ মানুষের প্রাণের দাবি। আমার কুতুবপুর ইউনিয়নে ডিএনডি একটা প্রকল্প হয়েছে, এই প্রকল্পটা বাস্তবায়ন করতে গিয়ে শামীম ওসমান সাহেব নিজে পানির মধ্যে দাঁড়াইছে। এখন কথা হচ্ছে এই শামীম ওসমান সাহেব যে যার নামে পুরো বাংলাদেশ চিনে, উনিও আমাদের কাছে অসহায়, মানে উনিও আমাদের কাছে অসহায়। এখন এই আমলাতান্ত্রিক জটিলতা আমাদের এই নারায়ণগঞ্জ থেকে উঠে দিতে হবে। এই আমলারাই এই নারায়ণগঞ্জে যত নিরসন, যত সংকট এই আমলারা সৃষ্টি করে এই নেতাদের মাধ্যমে। এখন এই আমলাতান্ত্রিক জটিলতা আমাদের নারায়ণগঞ্জ থেকে সরাইতে হবে। আমার প্রাণের দাবি, এই ডিএনডি প্রকল্পটা কিভাবে চালু করা যায়। আবার যেহেতু সেনাবাহিনীর মাধ্যমে কাজ চলতেছে, 2 লাখ মানুষ আমাদের আন্দোলন, এই ঢাকার পার্শ্ববর্তী একটা জেলায় মানুষ পানিবন্দী থাকবে, এটা তো আমাদের মানা যাইতেছে। ঢাকার পার্শ্ববর্তী একটা জেলায় আমাদের এই ফতুল্লাহ থানার প্রায় 5 লক্ষ মানুষ জলাবদ্ধতায় আবদ্ধ থাকে এই বর্ষার মৌসুমে। আমরা চাই যাতে এই জলাবদ্ধতাটা যাকে জলাবদ্ধতা যে ডিএনডি প্রকল্প দ্রুত বাস্তবায়ন হোক। সেই কাজ শুরু হয়েছে 16 আগে, হয়তো এখনো মানে আমাদের দৃশ্যমান কোনো কাজই হয়নি। কয়দিন পর আসে, আমাদের খালটা পরিষ্কার করে, আবার সেই ময়লা টলে দিয়ে ভরট হয়ে যায়। কোনো দৃশ্যমান কোনো আমরা দেখতেছি না। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই শিক্ষা, আমরা ফতুল্লাহ থানার মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান একত্রিত হয়েছি যে আমরা কোনো এজেন্ডা নিয়ে কোনো স্কুলে ঢুকি নাই। এই যে একজনকে সরায় আমরা আরেকজনকে বসাবো। আমরা চাইছি স্কুলের মধ্যে স্বচ্ছতা আসুক, নিয়ম অনুযায়ী যে একটা স্কুল, একটা প্রতিষ্ঠান চলুক, আর শিক্ষা কার্যক্রমটা যাতে সুন্দর হোক। এখন আমরা দেখতেছি যারা পদত্যাগ করাইছে বা কমিটির বিরুদ্ধে যারা কথা বলছে, ওই আগের কমিটি সরে গেছে, কিন্তু পরবর্তীতে যারা এই স্কুলের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে, তারা আবার স্কুলের এই যে যারা আন্দোলন করছে সেই ছাত্রদের উপর অত্যাচার চালাইতেছে, তাদের নামে মামলা পর্যন্ত দিচ্ছে। এখন এই বিষয়ে আমাদের কথা হচ্ছে যে আমরা এই ছাত্ররা আমরা কোনো এজেন্ডা নিয়ে যেহেতু যাই নাই, তো ছাত্ররা যেহেতু এজেন্ডা নিয়ে যাই নাই, আমাদের স্বচ্ছতার মানুষ বসানো দরকার স্কুলে। এই যারা ছাত্র প্রতিনিধি আছেন স্কুলে, যারা ছাত্র প্রতিনিধি আছেন, তাদের এই বিষয়টা লক্ষ্য করা দরকার যে আমরা কারে ওই জায়গায় বসাইতেছি। কয়েকদিন পর আপনার কথা সে শুনবে না। আর সবাই সব কথা বললেন, তার মধ্যে আরেকটা কথা, সেটা হচ্ছে যে ছাত্ররা কেন মিসইউজ হচ্ছে। ছাত্রদের মিসইউজের ব্যাপারে একটা কথা, সেটা হচ্ছে ছাত্রদের একটা প্ল্যাটফর্ম ওই রকম ভাবে এখনো হচ্ছে না যে জায়গায় সবাই এক করতে কাজ করবে। ছাত্রদের একটা প্ল্যাটফর্ম এখন হচ্ছে না যে সবাই এক করতে কাজ করবে, এরকম ভাই বলি। এখন এই প্ল্যাটফর্মটা আমাদের অবশ্যই সবাইকে নিয়ে তৈরি করা দরকার, যাতে ছাত্ররা মিসইউজ না হয়। ওই মেয়ে ভাইকে গেছে তাও ফোন দেয় যে ভাই কি করা দরকার। এটা ভাই ছাত্রদের কাজ, এটা ছাত্রদের কাজ। জমি উদ্ধার করতে ছাত্রদের ডাকে, কি একটা অবস্থা রে ভাই। তো এখন পারিবারিক সমস্যা ছাত্রদের ডাকে, মসজিদের মারামারি, মসজিদ কমিটি না, ছাত্ররা যায় ওই জায়গায় ইজাবেরা দিবে। কালকে শুক্রবার 3 মসজিদে মারামারি লাগছে, আমার 3 মসজিদে ডাকে। আমি কোন মসজিদে যাব? আমরা তো কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়ে যাইতে পারি না। অন্তত ছাত্র এতটুকু ইয়ে দরকার,
আপনারা যদি আপনারা ছাত্র হিসাবে যত সম্মান করে ডাকেও আপনি অন্তত কারো পক্ষ হয়ে যান না, মধ্যস্থকারী মানে শুনেন ওনাদের কথা, দুই পক্ষের কথা। আপনি এক পক্ষ হয়ে গেলে তো ছাত্ররা পক্ষ হয়ে গেল, ছাত্ররা তো পক্ষ না। ঠিক আছে।